কবর যখন চইলা যাবি, আল্লাহর কাঠ ধরে যখন দাঁড়াবি, পাপের বোঝাগুলো নিয়ে যখন আল্লাহর সামনে দাঁড়াইবি, আল্লাহ কি তুই বলবি আল্লাহ আর একবার দুনিয়ার জমিনে পাঠাও, আমি তোমার ইবাদত করব আর জুলুম করব না। ও আল্লাহ তুমি দুনিয়াতে আরেকটিবার সুযোগ দাও। আল্লাহর কসম, আর সুযোগ পাবি না রে বান্দা, আর সুযোগ পাবি না রে বান্দা। তুই আল্লাহরে বলবি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাও, আর আমার মতো কোরআন তেলাওয়াতকারী আর দুনিয়ার জমিনে কেউ হবে না, আর ইবাদতকারী কেউ হবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে না তোর দুনিয়া জিন্দেগি শেষ হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে মালিক ইয়াউমিদ্দিন, আমি আজকে বিচার দিনের মালিক, আজকে তোরে কাঠ করাই দ্বারা করাইয়া এ বান্দা তোর হিসাব আমি নিবা। এ বান্দা আমরা দুনিয়ার জমিনে এখন সব ইবাদত ছাইরা দিছি, নামাজ ছাইরা দিছি, কোরআন তেলাওয়াত ছাইরা দিছি, জিকির ছাইরা দিছি। এ বান্দা যেই জবান দিয়ে কথা বলতেছি, যেই মাথার ব্রেন নিয়ে কথা বলতেছি, এই ব্রেনটা যদি একটু ডিল হয়ে যায়, পাগল হয়ে যাব। এক সেকেন্ডের জন্য যদি আল্লাহ কণ্ঠটা বন্ধ করে দেয়, আমার বাপের শক্তি না আর কথা বলার জন্য। এই জন্য বান্দা দুনিয়ার জমিনে তুই কে দেখোস না রাস্তায় রাস্তায় ঘুরতেছে, তোর মতো কত সুন্দর চেহারাওয়ালা রাস্তার ভিতরে ঘুরতেছে, ল্যাংটা হয়ে ঘুরতেছি। এ বান্দা তুমি কেন আল্লাহর শুকর গুজার করো না? এ বান্দা কেন তুমি ইবাদত করো না? কি দুনিয়ার জমিনে দেখছো? এই দেখা বান্দা তোমার বন্ধ হয়ে যাবে, এই দেখা তোমার শেষ হয়ে যাবে। এই দুনিয়ার সূর্য আর তুমি দেখতে পারবে না, চন্দ্র তুমি দেখতে পারবে না, এই গ্রহ নক্ষত্র দেখতে পারবে না, মাতা পিতার চেহারা দেখতে পারবে না, ভাই বেড়াতরের চেহারা দেখতে পারবি না, বন্ধু বান্ধবের চেহারা দেখতে পারবি না। ওই কবরের ভিতর আমল আর ইমান ছাড়া কিছুই কাজে লাগবে না রে বাবা। এই জন্য দুনিয়ার জমিনটারে আল্লাহ তোমার জন্য ইবাদতখানা বানাইয়া দিছি। তুমি যেই জমিনে সেজদাই দিবা, সেই জমিনে আবার আল্লাহ তোমার দিকে তাকাইয়া থাকবে। তুমি আমেরিকায় সেজদা দিবা, আমার আল্লাহ আমেরিকা আছে। তুমি সৌদি আরব সেজদা দিবা, আমার আল্লাহ সৌদি আরব আছে। তোমার পাহাড়ের ভিতরে সেজদা দিবা, আমার আল্লাহ পাহাড়ে আছে। তুমি সাগরের নিচে তুমি সেজদা দিবা, আমার আল্লাহ আছি। তুমি গভীর রজনীতে লাইটটা বন্ধ কইরা তুমি চোখের পানি ছেড়ে দিয়ে সেজদায় পড়ে কান্না করবি। দুনিয়ার জমিনে কেউ দেখবে না, পিপিলিকাও দেখবে না। আমার আল্লাহ ডাক দেওয়া বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার দুর্গাপুরের যুবক রে, এ কলিজার টুকরা মুসলমানের সন্তান, তুমি যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে যদি তুমি খুঁজতে চাও, তাহলে বান্দা তুমি মাছের বাজারে আল্লাহকে খুঁজে পাইবা না। এই মুদিওয়ালা দোকানদার ভাই, মাছওয়ালা ভাই, এ কৃষক বাবাজি শুনো, এ যুবক ভাই ভালো করে শুনে না, ওরে কলিজার টুকরা যুবক, তুমি একটু দিলের কান দিয়ে কয়েকটা কথাগুলো শুনে যাও। আল্লাহকে মাছের বাজারে খুঁজলে পাওয়া যায় না, দুর্গাপুর বাজার পুরোটা খুঁজবি, আল্লাহকে পাবে না রে গোলাম। রাস্তাঘাটে আল্লাহকে খুঁজে পাবে না। তুমি প্রশ্ন করে বলতে পারো হুজুর, তাহলে আপনি বলুন আল্লাহকে কোথায় খুঁজে পাওয়া যায়? এ যুবক, তুমি কি ফজরের আজান শুনো না? এ কলিজার টুকরা মুসলমানের সন্তান, 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাত, শুনেন না? শুনেন না?
আমার সাথে কথা বললেন, শুনেন না? আপনার দুর্গাপুরের মানুষ কথা বলতে পারেন না? কার কার জবান নাই? কার কার জবান নাই? জবান আসেনি? নারে তাকবীর! আরো জোরে বলতে হবে, নারে তাকবীর! এই জবানে কথা বলতে হবে। জবান কার? আরো চিৎকার মারে বলতে হবে, জবানটা কার? আল্লাহর জবান নিয়ে ঠাসকি মেরে বসে রয়েছেন, কিপটামি করে জায়গা পান না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ মাঝে বললেন, ঘুমাইতে কেউ আর শুনলে শুধু আওয়াজে শুনবেন, ওয়াজ আর গুণা হইতো না। কথা কোন ঠিক কিনা? এ কলিজার টুকরা যুবক, আমি তোমাদেরকে বলতে চাইলাম, আল্লাহকে খুঁজতে তোরা বাজারে পাবে না রে ভাই। আল্লাহকে খুঁজতে তোরা যদি আল্লাহকে খুঁজতে চাও, অবশ্যই যুবক মুয়াজ্জিনের সেই আজানের ধ্বনির আওয়াজের কণ্ঠে তোমার সেই ডাকে তোমার সাড়া দিতে হবে, মানে মসজিদে যেতে হবে। মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন ডাকতেছি, ফজরের আজানে উঠো, ঘুম থেকে উঠো, ঘুমের চেয়ে নামাজ বলো, ঘুমের চেয়ে নামাজ বলো। মুয়াজ্জিন ডাক দে, আর তুমি তখন কম্বল মোড়াইয়া ঘুম যাও। এ যুবক, তাহলে কি তুমি কম্বলের নিচে আল্লাহকে খুঁজে পাইবা? না না গোলাম, ঠান্ডা পানি দিয়ে ওযু করবি। আরে ভাই, যাই নামাজটা হাতে নিবি, মসজিদে যাবি, গভীর রজনীতে আল্লাহকে ডাক দিয়া যখন সেজদায় পড়ে যাবি, মাছের বাজারে আল্লাহকে তোর খোঁজা লাগবে না, মুদির দোকানে আল্লাহকে তোর খোঁজা লাগবে না। সেজদায় পড়ে মালিকের ডাকবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তুমি তো আমার সবচেয়ে বড় মালিক। আল্লাহু আকবার। এ কলিজার টুকরা যুবক, আল্লাহর সাথে কথা বলতে হলে আগে মানুষ হতে হবে। কথা কয় না? কথা কয় না? আল্লাহকে খুঁজে পাইতে হলে আগে মানুষের মতো মানুষ হতে হবে। এক খ্রিস্টান হিন্দু ভাই তার এক পাদ্রির সাথে সাক্ষাৎ করে বলতেছে, ভাই ও পাদ্রি, পাদ্রি চেনেন না? ঠাকুর, হিন্দুদের হিন্দু ভাই তার ঠাকুরের সাথে বলতেছে, এ ঠাকুর বাবাজি, তুমি যদি তোমার ভগবানের সাথে আমার সাথে কথা বলাইয়া দিতে পারো, তাহলে আমি তোমার ধর্ম অবলম্বন করব, হিন্দু ধর্মতে থাকবো, তোমার ভগবানের সাথে আমি কথা বলতে চাই, তুমি কি পারবে? সে ঠাকুর বলে, না না, আমি আমার ভগবানের সাথে তোমার সাথে কথা বলাইয়া দিতে পারবো না। এবার এক কৃষকের সাথে সাক্ষাৎ, মুসলমান মুসলিম কৃষকের সাথে সাক্ষাৎ, ডাইকে বলতেছে, ভাই তুমি আসো, তুমি কি মুসলিম? আমি মুসলিম। তুমি আল্লাহর ইবাদত করো? বলে, হ্যাঁ আমি আল্লাহর ইবাদত করি। তুমি আল্লাহর দেখছো? বলে, না আমি আল্লাহর দেখি না। তুমি আল্লাহর সাথে কথা বলছো? বলে, না আমি আল্লাহর সাথে কোনো কথা বলি না। এ মুসলিম ভাই, আমি একজন হিন্দু মানুষ, আমি আমার ঠাকুরের সাথে কথা বলেছি, ওই ঠাকুর যদি তার ভগবানের সাথে কথা বলাইয়া দিতে পারে, আমি তাহলে হিন্দু ধর্মের উপর অবলম্বন করব। সে দেখাইতে পারে নাই, কথা বলাইতে পারে নাই। এই মুসলিম ভাই, তুমি কি তোমার আল্লাহর সাথে আমাকে কথা বলাইয়া দিতে পারবা? তুমি কি আল্লাহর সাথে আমার সাথে সাক্ষাৎ করাইয়া দিতে পারবা? কৃষক মানুষ, মূর্খ মানুষ ডাক দিয়ে বলে, ভাই আমার, আমি তো সামান্য একটা কৃষক মানুষ, আমি কি করে তোমার সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ করাবো? কিভাবে আমি আল্লাহর সাথে তোমার সাথে মোলাকাত করাইবো আমি তো জানি না। তবে একজন লোক আছে, তুমি যদি ওর কাছে যাইতে পারো, আল্লাহর সাথে তোমার সাথে কথা বলাইয়া দিবি। একবার আওয়াজ দিয়া বলি, আল্লাহু আকবার। হিন্দু লোক বলতেছে, কৃষক ভাই বলো, বলো ঠিকানা বলো, আমি ওই লোকের কাছে যাবো, ওই আলেমের কাছে যাব, যে তোমার আলেম আল্লাহর সাথে আমার সাথে দেখা করাইতে পারবে, কথা বলাইতে পারবে, আমি সেই আলেমের সাথে সাক্ষাৎ করব।
এবার কৃষক ভাই ঠিকানা দিল, যাও যাও, ওই ভারতবর্ষে থানাভন নামে একটি জায়গা আছে, ওই থানাভন নামে একটি জায়গার ভিতরে একজন বড় আলেম আছে, ওই আলেমের কাছে যাও, অবশ্যই সেই আলেম তোমাকে আল্লাহর সাথে কথা বলাইয়া দিতে পারবে। ও মেরে রবে হে মেরে, ও মেরে রবে হে মেরে, সব হে মেরে पलने वाला है, ओ मेरे दिल में हिदायत का बत्ती जलने वाला है। হিন্দু লোক বহুত একটা লম্বা রাস্তা, বহু সময় লাগে সেই আলেমের দরবারে হাজির। কয়েকদিন যাব সময় লাগাইয়া প্রায় 600 রাস্তা কিলোমিটার দূর পাড়ি দিয়ে ওই থানাবন নামে 12 জায়গার ভিতরে উপস্থিত হয়েছে। এবার তাকে সুন্দরভাবে ওই আলেমের সৈনিকরা, খাদেমরা তাকে রিসিভ করলো। রিসিভ করে বলতেছে, এখানে বসুন, আপনার হালত বলুন, আপনি কোথায় থেকে এসেছেন? হিন্দু লোক বলতেছে, আমি বহু দূর থেকে এসেছি, প্রায় 350 কিলোমিটার রাস্তা আমি পাড়ি দিয়া আমি তোমাদের অমুক এক আলেমের সাথে সাক্ষাৎ করতে আসছি। ওই আলেমের সাথে আমার জরুরি কিছু কথা আছে, তুমি একটু আমাকে সাক্ষাৎ করাইয়া দাও। এবার আলেমের কাছে ওই সৈনিকরা গেছে, খাদেমরা জিজ্ঞাসা করতেছ, হুজুর বহু দূর থেকে একজন হিন্দু লোক এসেছে, আপনার সাথে কথা বলবে। আলেমরা একে বলতেছে, যাও খাদেম, তাকে সুন্দর করে একটা ঘুমানোর ব্যবস্থা করে দাও, বহু দূর থেকে এসেছে। তাকে খাবারের আয়োজন করে খাবার খাওয়াও, ঘুম পাড়াও, ঘুম থেকে ওঠার পর আমি তার সাথে কথা বলবো। এবার খাদেম এসে হিন্দু লোকরে বলতেছে, ও ভাই, বহু দূর থেকে এসেছেন আপনি কথা জিজ্ঞাসা করার জন্য, একটু জিনিস জিজ্ঞাসা করার জন্য। ও খাদেম ভাই, আমাকে তাড়াতাড়ি আপনি বিদায় করে দেন, আপনার আলেমের সাথে আমার সাক্ষাৎ করান। খাদেম ডাক দিয়ে বলে, না না, আপনার জন্য ঘুমের ব্যবস্থা করে বইছি, আপনি আগে ঘুমাবেন, তারপরে আলেমের সাথে কথা বলবেন। আপনি যদি না ঘুমান, বহু দূর থেকে এসেছেন, আপনার মাথা ক্লান্ত, আপনার শরীরটা ক্লান্ত হয়ে আছে, আমার আলেমের কথা আপনার মাথার ভিতরে ঢুকবে না। আগে নীরবে ঘুমান, শান্ত হয়ে খাবার খান, এরপরে আলেম ভাই আপনার সাথে কথা বলবে। এবার খাবার খাইয়া সুন্দর করে ঘুমায় গেছে। ঘুমাইতেছে ঘুমাইতেছে সেই সকাল 10টা বাজে ঘুমাইছে, উঠা দেখে বিকাল 4টা বেজে গেছে। আরে উঠতে উঠতে রাগান্বিত হয়ে গেছে, আরে আমি বহু দূর থেকে এসেছি তোমার আলেমের কাছে একটি কথা জিজ্ঞাসা করার জন্য, আর আমাকে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত ঘুম পাড়াইতেছ, বাটপারে করার জায়গা পাও না। তোমাদের আলেম যদি আমার সাথে কথা বলতে না পারে, তাহলে আমাকে বিদায় দিয়ে দাও। হিন্দু লোক দেখতেছে একটা লোক, সে তার পায়ের নিচে পাগুলো টিপতেছে, হাতগুলো টিপতেছে, শরীরগুলো মেসেজ করে দিতেছে, একজন হুজুর মানুষ ধমক সুরে বলতেছে, যাও তাড়াতাড়ি তোমার আলেমকে নিয়ে আসো, আমি আর ঘুম পারতে চাই না, ঘুম যাইতে চাই না, যদি পারো কথা বলাইয়া দাও, না হয় আমাকে বিদায় দিয়ে দাও। এবার ওই হুজুর ডাক দেয়া বলতেছে, যে হুজুর তার শরীর মেসেজ করতেছে, পা মেসেজ করতেছে, বলতেছে, আপনি কার কাছে এসেছেন, কোন আলেমের কাছে এসেছেন একটু বলেন। বলে, আমি আশরাফ আলী থানভীর কাছে এসেছি। ওই হুজুর ডাক দিয়ে বলে, ও হিন্দু ভাই, আপনি আশরাফ আলী থানভীর কাছে এসেছি, আপনি কি কোনোদিন আশরাফ আলী থানভীর দেখছেন? বলে, না। আপনি কি কোনোদিন তাকে দেখেন নাই? বলে, না না। তাহলে আপনি আমার সাথে কথাগুলো বলতে পারেন। বলে, এই বেটা, তোমার আলেমের সাথে কথা বলতে এসেছি, তোমার সাথে কথা বলতে আসি নাই। আশরাফ আলী থানভী ডাক দেয়া বলে, নো ভাই, আপনি তো কোনোদিন আশরাফ আলী থানভীর দেখেন নাই, আপনি আমার সাথে বলতে পারেন, কারণ আমি আশরাফ আলী থানভী। ও মেরে রবে হে মেরে, सुबह मेरे पलने वाला है, ओ मेरे दिल में हिदायत का बत्ती जलने वाला है। হিন্দু লোক সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দিছে, বলে, আরে আশরাফ আলী থানভী,
আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে এসেছিলাম। কিন্তু আশরাফ আলী থানভী, আমি ঘুম থেকে ওইটা দেখি তোমার মতো একটা জগৎ বিখ্যাত আলেম আমার পা মেসেজ করতেছি, আমার আরামের জন্য তুমি শরীরটা মেসেজ করতেছো। ও আশরাফ আলী থানভী, আমার কোনো কথা নাই, কালিমা পরে মুসলমান বানায়া দাও। এই যুবক আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির দরবারে বহুদিন পর্যন্ত হিন্দু লোক খেদমত অপেক্ষা করেছি। আর একদিন বিদায় নেওয়ার সময় আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি হিন্দু লোককে ডাক দেয়া বলতেছে, ও ভাই আমার, আজকে থেকে বহুদিন আগে আপনি আমার দরবারে এসেছিলেন একটা কথা জিজ্ঞাসা করার জন্য। আপনি আজও পর্যন্ত আমাকে সেই কথাটা জিজ্ঞাসা করলেন না, কি জন্য এসেছিলেন? হিন্দু লোকটা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ভাই আমার, ও আশরাফ আলী থানভী, আমি যেই কথার জন্য এসেছিলাম তোমার কাছে, সেই কথার জবাবটা আমি তোমার খেদমতে পেয়ে গেলাম। কেমন খেদমত? বলে আশরাফ আলী, আমি তোমার কাছে এসেছিলাম আল্লাহর সাথে কথা বলার জন্য, আমি এসেছিলাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। কিন্তু আমি যখন ঘুম থেকে উঠে দেখলাম তুমি আশরাফ আলী থানভী আমার পাগুলো মেসেজ করতেছো, শরীরটা মেসেজ করতেছো, সেদিন আমি বুঝে ফেলেছি আল্লাহর সাথে এইভাবে সাক্ষাৎ করা যাবে না। মানুষ না হওয়ার আগে আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া যায় না। আল্লাহর সাথে মানুষ, আল্লাহর সাথে মানুষে সাক্ষাৎ করবি। ও আশরাফ আলী থানভী, আমি যখন এসেছিলাম আল্লাহর সাথে কথা বলার জন্য, আমি তো তখন মানুষই ছিলাম না, আমি তো মানুষ ছিলাম, আমি তখন মানুষ ক্যাতারি ছিলাম না। এই জন্য আমি বুঝে ফেলেছি আল্লাহর সাথে কথা বলার পূর্বে মানুষের মতো মানুষ হতে হবে। এই বান্দা তাহলে মানুষ কারা? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি নাইনু। আল্লাহ আমার রাম, হিরবি আমার সব, আল্লাহ আমার রাম, হিরবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রাম, হিরবি আমার সব। একবার আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এ যুবক, আসমানের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহকে খুঁজে পাবি না মাছের বাজারে, আমার আল্লাহরে খুঁজে পাবি কোরআন তেলাওয়াতের ভিতরে, আমার আল্লাহরে খুঁজে পাবি না রাস্তার ভিতরে, আমার আল্লাহকে খুঁজে পাবে কুরবানির ভিতরে। এ কলিজার টুকরা যুবক, মুয়াজ্জিনের আযান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে আসবা, নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইবা, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইবা, সিজদার ভিতরে যাবি, এতটুকু মনে করবি আমি আল্লাহরে দেখি না, আমার এই গুনাহের চোখ দ্বারা আমি আল্লাহকে দেখতে পারবো না। তবে এতটুকু চিন্তা করবি যে আল্লাহরে আমি দেখি না, সেই আল্লাহ আমারে দেখতেছে।
या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। একটা পাগল বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন? এই তালেবের আলম, তোমরা শোনো নাই? বাদশাহ হারুন একটি বড় ধরনের বাদশাহ, আর বাহালুল পাগল একটা বড় ধরনের পাগল। বাহালুল পাগল বাদশাহ হারুন রশিদের দরবারে উপস্থিত হইয়া তার ঘরের ছাদের উপরে উইটা ঘোড়া খুঁজতেছে, কি যেন খুঁজে। ডাক দেয়া বলতেছে, ও বাদশাহ সাহেব, আপনার ঘরের ছাদের উপরে বাহালুল পাগল কি যেন খুঁজতেছে। বাদশাহ হারুন ডাক দেয়া বলে, যাও বাহালুল পাগল ডাই কেন আমার সামনে। বাহালুল পাগল ডাই কেন বলতেছে, ও বাহালুল পাগল, তুমি আবার ছাদের উপরে কি করতেছ? বলে, গুড়া খুঁজতেছি। এটা পাগল, তোর গুড়া হারাইছে, জঙ্গলাই না যাবি? কথা কয় না, কথা কয় না? তোর গুড়া হারাইছে, মাঠে না খুঁজবি? তাহলে তুই আমার ছাদের উপরে উঠে কি তুই গুড়া খুঁজতে পাবি আজীবন? কিয়ামত পর্যন্ত তুমি যদি আমার ছাদের উপরে গুড়া খুঁজো, গুড়া পাবে? পাবে। বাহালুল পাগল মুস্কি হাসি দিয়া বাদশাহ হারুনকে ডাক দিয়ে বলতেছে, ও বাদশাহ হারুন, তুমি বুঝে ফেলেছো আমি কিয়ামত পর্যন্ত যদি আমি ঘোড়া খুঁজি, আমি এই ছাদের উপর ঘোড়া খুঁজে পাইব না। তুমি বুঝে ফেলেছ আমার ঘোড়া হারানোর কারণে আমি জঙ্গলার ভিতরে ঘোড়া খুঁজতে হবে, মাঠের ভিতরে ঘোড়া খুঁজতে হবে, বিলের ধারে ঘোড়া খুঁজতে হবে। এ কলিজার টুকরা যুবক বাহালুল পাগল বাদশাহ হারুনকে ডাক দিয়ে বলতেছ, বাদশাহ হারুন, তুমি বুঝতে পেরেছো আমি কিয়ামত পর্যন্ত তোমার ছাদের উপর ঘোড়া খুঁজতে ঘোড়া পাবো না। তুমি কি এটা বুঝো না বাদশাহ? তুমি আমারটা বুঝতে পেরেছো, আমি কিয়ামত পর্যন্ত খুঁজলেও ঘোড়া পাবো না ছাদের উপর। আমি পাগল, বাহালুল পাগল। ও বাদশাহ, তোমার কাছে প্রশ্ন করে রাখতে চাই, তুমি যে কম্বল মোড়াইয়া ঘুম যাও, এসির ভিতরে ঘুম যাও, আরাম করে ঘুম যাও, তুমি কম্বল ভিতরে ঘুমাইয়া আল্লাহু আকবার। বাহালুল পাগল ডাক দিয়ে বলতেছে, বাদশাহ হারুন, কিয়ামত পর্যন্ত এসির রুমে ঘুমাইবা, তুমি কম্বল মুড়াইয়া ঘুমাইবা, আর আল্লাহরে তালাশ করবা। কিয়ামত পর্যন্ত তুমি তালাশ করবে, আল্লাহকে তুমি খুঁজা পাইবা না। এই কলিজার টুকরা যুবক, আল্লাহ তোমারে বানাইছে কি জন্য? আল্লাহ তোমারে বলতেছে সঠিক টাইমে উইটা তুমি ফজরের নামাজটা পড়ার জন্য। এখন মসজিদের ভিতরে দেখা যায় দাঁত পরা, দাড়ি ফাঁকা মুসল্লি ছাড়া আমার একটা যুবককে মসজিদে খুঁজে পাওয়া যায় না। ওরে মুসলমানের সন্তান, আরে কেমন করে আল্লাহর কাছে জবাব দিবি রে? আরে গরু ছাগলেও তো দুনিয়ার জমিনে ঘাস খাইতেছে, আরে গরু ছাগলেও তো দুনিয়ার জমিনে জীবন যাপন করতেছে। কি জন্য বাবা তোমার জীবনটা গরু ছাগলের মতো হবে? আল্লাহ তো তোমার এত দামি কইরা বানাইছে, যেই দামি কোনো জাতিকে আল্লাহ স্বীকৃতি দেয় নাই, এত সুন্দর স্বীকৃতি দেয় নাই। গরুকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বলে নাই, ছাগলকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বলে নাই, কুকুরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বলে নাই। মানুষ হিসাবে আল্লাহ যাদেরকে দুনিয়ার জমিনে বানাইছে, আল্লাহ ঘোষণা করে বলতেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুর সিনিন ওয়া তুর সিনিন وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في
أحسن تقويم আমার আল্লাহ ডাক দেয়া বলতেছে রে গোলাম আমি আল্লাহ এত কিছু সৃষ্টি করার পরেও আমি আল্লাহ তোমার এত একটা দামি স্বীকৃতি দিলাম যে মানুষের চেয়ে সুন্দর আর কেউ হতে পারে না একবার আওয়াজ দেয়া বলি আল্লাহু আকবার ওই মানুষ যখন আল্লাহর সাথে নাফরমানি করে আমার আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম এ যুবক এ আমার পরদার আম্মা জান এই আমার কলিজার টুকরা বোন কয়েকটা কথা মন দিয়ে শোনো রে বাবা এই বান্দা তুমি জানো আসমানের সৌন্দর্য আল্লাহ দান করছে সাগরের সৌন্দর্য আল্লাহ দান করছি পাহাড়ের সৌন্দর্য আল্লাহ দান করছি এরপরে আল্লাহ ডাক দিয়া বলতেছে রে বান্দা তুমি পাহাড়ের সৌন্দর্য দেখো এটা আমি মালিক তুমি সাগরের সৌন্দর্য দেখতেছো এটা আমি মালিক তুমি আকাশের চন্দ্র সূর্য সৌন্দর্য দেখতেছো এটার মালিক আমি আল্লাহ এরপরে বান্দা তুমি কেন আমার থেকে মুখটা ফিরাইয়া নিলা কেন বান্দা তুমি আমার ইবাদত করো না দুনিয়ার সব সৌন্দর্যের মালিক যদি আমার আল্লাহ বলেন আমি যদি কই হে বান্দা কেন তুমি বুঝো না আমার সৌন্দর্যের কোনো অভাব নাই হে বান্দা আমার নিয়ামতের কোনো অভাব নাই দুনিয়ার জমিনে যত নিয়ামত দেখতেছো আমি আল্লাহ দান করছি হে বান্দা আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন ফাবিআই আলাই ربكما تكذبان আমার আল্লাহ ডাক দেয়া বলেন বান্দা দুনিয়ার সব নিয়ামত আমি আল্লাহ দান করছি রে বান্দা এই দুনিয়ার নিয়ামত পাইয়া তুমি পাগল হয়ে গেছস দুনিয়ার সৌন্দর্য দেখে তুমি পাগল হয়ে গেছো দুনিয়ার নাজ নিয়ামত দেখে পাগল হয়ে গেছো আমি আল্লাহ যে নিয়ামত তোর জন্য জান্নাতে রাইখা দিছি রে বান্দা ওই নিয়ামত তো তুই কল্পনাও করতে পারস না এই বান্দা তুই জল্পনাও করতে পারবি না তোর মাথার ব্রেইনের ভিতরেও আসবে না সামান্যতম একটা তোমাকে উদাহরণ দিয়া বুঝায় জান্নাতে একটা চেয়ার থাকবে এই চেয়ারের ভিতরে যেমন একটা খুঁটি আছে সেই জান্নাতের চেয়ারের ভিতরে একটা খুঁটি থাকবে হে যুবক দুনিয়ার সব চারু কারু যারা লেখে লঙ্কিত করি যারা সৌন্দর্য আটিশ করে সমস্ত দুনিয়ার সৌন্দর্য একত্রিত করে জান্নাতের একটা চেয়ারের খুঁটির সৌন্দর্য বর্ণনা করবে তারা অঙ্কন করবে সৌন্দর্যটা তারা শুধুমাত্র কাগজের ভিতরে করবে আল্লাহর কসম দুনিয়ার সমস্ত সৌন্দর্য একত্রিত কইরা যে সৌন্দর্যটা বানাইব জান্নাতের একটা খুঁটির বিন্দু পরিমাণ সৌন্দর্য অনুভব তুলে ধরতে পারবে না সুবহানাল্লাহ এ যুবক তুমি দুনিয়ার জমিনে নারী দেখে পাগল হয়ে যাও ওই নারীর মুখের ভিতরে ফুরা উঠলে নারীকে ভালো লাগবে না ওই নারীর চোখ দেখে তোর জমলে মহিলা জমলে নারীকে ভালো লাগবে না 3 দিন 4 দিন 10 দিন 7 দিন নেফাস হায়েজ হইলে নারীকে ভালো লাগে না অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে হুর রাইখা দিছে এটা দুনিয়ার জমিনের ইবাদত খানা করে জান্নাতের হুরগুলো তোর জন্য রাখছে রে যুবক দুনিয়ার মুরজিনের প্রেমে পইরা ইমানটা নষ্ট করে দিছো জমিনের শেফালের তালে পইরা ইমান হারা হয়ে গেছো না যুবক দুনিয়ার প্রেম ভালোবাসার মূল্য তোমাকে দিলেও দিতে পারে নাও দিতে পারে তোমার মাকে ভালোবাসবে তোমার মা তোমার ভালোবাসার মূল্য দিতেও পারে নাও দিতে পারে বাবাকে ভালোবাসবে বাবার জন্য কান্না করবে কান্নার চোখের পানি মূল্য তোমাকে দিতেও পারে নাও দিতে পারবে কিন্তু যুবক তুমি জানো আরে ভাই আল্লাহর প্রেমে পইরা দেখো না নবীর প্রেমে পইরা দেখ না যুবক নবীর
ভালোবাসা অর্জন কইরা দেখ না রে যুবক, শেফালির ভালোবাসা আর ভালো লাগবে না, মুরজিনার ভালোবাসা আর ভালো লাগবে না, যতক্ষণ পর্যন্ত আমার পয়গম্বরের অন্তরে দিলের ভিতরে সালামটা তুমি পৌঁছাইতে না পারবা। আমার পয়গম্বরকে আইডল মেনে নিবা, আমার পয়গম্বরকে ভালোবাসা নিবা, আমার আল্লাহকে ভালোবাসা নিবা। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই বান্দা তুমি আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর প্রেম যখন তোমার ভিতরে লাইগা যাবে, দোকানদারে চায়ের দোকানে মানুষ তোমার দেখা পাগল পাগল কইয়া ডাক দিবে, কিন্তু যুবক না, এখন দেখা যায় তোমার বেয়াদব পাগল কইয়া ডাক দেয়। কি জন্যে জানো? অমুক খেলোয়াড়ের পাগল, অমুক নায়িকার পাগল, এমুক গায়িকার পাগল, এই জন্য তোমার ভণ্ড পাগল বলে ডাক দি। আমার আল্লাহ বলে না, আমার প্রেমে পড়া এমন ভাবে পাগল হবে, মানুষ তোরে যেন বলে আল্লাহর পাগল, তোরে যেন মানুষ বলে নামাজের পাগল। আরে মসজিদে আজান দেওয়ার সাথে সাথে আর দেরি নাই। তুমি জানো এই দুনিয়ার জমিনে কত মানুষ আল্লাহকে সামান্য ভালোবেসে জান্নাত অর্জন করেছে। রাত দিন ইবাদত করতে করতে জান্নাত পাওয়া যায় না যদি তোমার দিলের ভিতরে ইখলাস না থাকে। এ বান্দা তুমি জানো নিয়তটা সহি করে অল্প আমলেই তোমাকে জান্নাতের যথেষ্ট বানায়া দেবে। এ গোলাম, আমরা দুর্বল, আমরা ইনসান, আমরা এত দুর্বল জানো। আর দেখো না, এই 2-3 দিন আগে আর 3-4 দিন আগে কি দেখো নাই, 3বার বিশ্বজয়ী হাফেজ শরীফ ভাই সাইফুর রহমান তোকি ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে সামান্য একটা মশার কামড় কারণে। রে বান্দা, আমরা এত দুর্বল, একটা মশার কামড় আমরা দুনিয়ার জমিনে সহ্য করতে পারি না, আমাদের মৃত্যু ঘটাইয়া দে। আরে তুমি কি দেখো না ঢাকার ভিতরে, রাজধানীর ভিতরে আবুল কালাম ভাই, আরে ভাই এক কাপ চা নিয়ে মাত্র দাঁড়াইছি, আরে বিয়ারিং উপর থেকে পরে সেকেন্ডের ভিতরে মৃত্যুবরণ করেছে। এ বান্দা তুমি দেখো নাই, বাস দিয়ে চলতেছে, হঠাৎ করে সেই বরিশাল রোডের ভিতরে দেখলাম আগুন জ্বাইলা ধাউ ধাউ করে মানুষটা পরে সারকার হয়ে গেছে। এই বান্দা এত দুর্বল, আমরা এত দুর্বল। তুমি কি দেখো না বাড়ির ভিতরে ছাগল যখন বাচ্চা দেয় 2-3 মিনিট পরেই ছাগলটা লাফালাফি শুরু করে দেয়, মায়ের দুধ টানতে থাকে। আর তুমি এত দুর্বল, তুমি তো লাফালাফি করবে দূরের কথা, এই পিঠ ও পিঠ হইতে পারো না, হাতটা পর্যন্ত লড়াইতে পারো না, এত দুর্বল হয়ে যাও। 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 10 মাস 12 মাস সময় লাগে তোমার ওইটা দাঁড়াইতে। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তারপরেও কেন বুঝবি না রে গোলাম, এই দুনিয়ার হায়াতের জিন্দেগি এ দুর্গাপুর ব্যবসায়িক ভাই মুদির দোকানে মুদিগিরি করতে করতে আল্লাহরে বইলা গেছো। এ কৃষক ভাই ধানকে ধান লাগাইতে লাগাইতে আল্লাহরে বইলা গেছো। এই আমার মাছওয়ালা ভাই মাছ বিক্রি করতে করতে আল্লাহর ইবাদত ভুইলা গেছো। এরি ভাই কাঁচা বাজারওয়ালা ব্যবসায়িক ভাই কাঁচা বাজার বেচতে বেচতে আল্লাহর ইবাদত ভুইলা গেছো। অথচ আল্লাহ বলেন না না, তুমি তোমার ব্যবসার ভিতরে আমার নবীর সুন্নত লাগাইয়া দাও, তুমি আমার ইবাদত লাগাইয়া দাও, ব্যবসা ছাড়তে হবে না। আমার আল্লাহ এই কথাই একবার কোরআনে বলে নাই, এই বান্দা তুই ব্যবসা চাইরে আমার ইবাদত কর, এই বান্দা তুই ব্যবসা চাইরে আমার নবীর সুন্নত পালন কর। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে তুই তোর ব্যবসার ভিতরে সুন্নত লাগাইয়া দে, তোর ব্যবসার ভিতরে আমার ইবাদত ঢুকাইয়া দি, তোর ঘরের ভিতরে আমার নবীর সুন্নত ঢুকাইয়া দি, তোর ঘরের ভিতরে আমার ইবাদত ঢুকাইয়া দি। আমার ইবাদত করতে হলে তোর পরিবার ছাড়তে হবে না, আমার
নবীর সুন্নত মানতে হলে তোরে ব্যবসা ছাড়তে হবে না। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই নবীর আশিকির দল, নবীওয়ালা মানুষ তুমি চিনলে না, অথচ তুমি নবীর আশিক দাবি করো, নবীর কাজ তুমি চিনলে না রে যুবক। এখনো পর্যন্ত মুসলমানের সন্তান তুমি দাবি করতেছো, আল্লাহর ইবাদত করতে পারো না। কয়দিন বাঁচবা? 50 বছর, কয়দিন বাঁচবা? 60 বছর, 70 বছর। এরপরেও কিন্তু মালাকুল মউত তোমার চোখের সামনে দাঁড়ায়া যাবে, কেউ বাঁচতে পারবো না, কেউ রক্ষা পাবি না। আরে কালো সুন্দর বাটি লম্বা মোটা চিকন গরিব দুঃখী কেউ থাকবি না, সবাই মালাকুল মউতের কাছে ধরা খেয়ে যাবি। আমার আল্লাহ বলেন সেই ধরা খাওয়ার পূর্বে এই বান্দা তুমি আমাকে ভালো করে চিনে নাও, আমাকে ভালো করে তুমি ইবাদত করে নাও। কারণ তুমি জানো এই চক্ষুগুলো যখন বন্ধ হয়ে যাবে আর কোনোদিন তুমি এই চক্ষু মেলে দুনিয়া দেখতে পারবে না। কবর যখন চইলা যাবি, আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়াবি, পাপের বোঝাগুলো নিয়ে যখন আল্লাহর সামনে দাঁড়াইবি, আল্লাহকে তুই বলবি আল্লাহ আর একবার দুনিয়ার জমিনে পাঠাও, আমি তোমার ইবাদত করব আর জুলুম করব না। ও আল্লাহ তুমি দুনিয়াতে আরেকটিবার সুযোগ দাও। আল্লাহর কসম, আর সুযোগ পাবি না রে বান্দা, আর সুযোগ পাবি না রে বান্দা। তুই আল্লাহরে বলবি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাও, আর আমার মতো কোরআন তেলাওয়াতকারী আর দুনিয়ার জমিনে কেউ হবে না, আর ইবাদতকারী কেউ হবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে না তোর দুনিয়া জিন্দেগি শেষ হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দেয়া বলবে মালিক ইয়াউমিদ্দিন, আমি আজকে বিচার দিনের মালিক, আজকে তোরে কাঠ করাই দ্বারা করাইয়া এ বান্দা তোর হিসাব আমি নিবা। এ বান্দা আমরা দুনিয়ার জমিনে এখন সব ইবাদত ছাইরা দিছি, নামাজ ছাইরা দিছি, কোরআন তেলাওয়াত ছাইরা দিছি, জিকির ছাইরা দিছি। এ বান্দা যেই জবান দিয়ে কথা বলতেছি, যেই মাথার ব্রেন নিয়ে কথা বলতেছি, এই ব্রেনটা যদি একটু ডিল হয়ে যায়, পাগল হয়ে যাব। 1 সেকেন্ডের জন্য যদি আল্লাহ কণ্ঠটা বন্ধ করে দেয়, আমার বাপের শক্তি নেয়ার কথা বলার জন্য। এই জন্য বান্দা দুনিয়ার জমিনে তুই কে দেখোস না, রাস্তায় রাস্তায় ঘুরতেছে, তোর মতো কত সুন্দর চেহারাওয়ালা রাস্তার ভিতরে ঘুরতেছে, ল্যাংটা হয়ে ঘুরতেছি। এ বান্দা তুমি কেন আল্লাহর শুকর গুজার করো না? এ বান্দা কেন তুমি ইবাদত করো না? কি দুনিয়ার জমিনে দেখছো? এই দেখা বান্দা তোমার বন্ধ হয়ে যাবে, এই দেখা তোমার শেষ হয়ে যাবে। এই দুনিয়ার সূর্য আর তুমি দেখতে পারবে না, চন্দ্র তুমি দেখতে পারবে না, এই গ্রহ নক্ষত্র দেখতে পারবে না, মাতা পিতার চেহারা দেখতে পারবে না, ভাই বেরাদরের চেহারা দেখতে পারবি না, বন্ধু বান্ধবের চেহারা দেখতে পারবি না। ওই কবরের ভিতর আমল আর ইমান ছাড়া কিছুই কাজে লাগবে না রে বাবা। এই জন্য দুনিয়ার জমিনটারে আল্লাহ তোমার জন্য ইবাদত করা বানাইয়া দিছি। তুমি যেই জমিনে সেজদাই দিবা, সেই জমিনে আমার আল্লাহ তোমার দিকে তাকাইয়া থাকবে। তুমি আমেরিকায় সেজদা দিবা, আমার আল্লাহ আমেরিকা আছে। তুমি সৌদি আরব সেজদা দিবা, আমার আল্লাহ সৌদি আরব আছে। তোমার পাহাড়ের ভিতরে সেজদা দিবা, আমার আল্লাহ পাহাড়ে আছে। তুমি সাগরের নিচে তুমি সেজদা দিবা, আমার আল্লাহ আছি। তুমি গভীর রজনীতে লাইটটা বন্ধ কইরা তুমি চোখের পানি ছেড়ে দিয়ে সেজদায় পড়ে কান্না করবি। দুনিয়ার জমিনে কেউ দেখবে না, পিপিলিকাও দেখবে না। আমার আল্লাহ ডাক দেয়া বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ যুবক
এক সেকেন্ড কেন, জাররা পরিমাণ, জাররা পরিমাণ, জাররা পরিমাণ আল্লাহ জিমটি উমারে না রে বান্দা, সব দিকে তোর দিকে তাকাইয়া রয়েছে রে বান্দা। একটা মোমবাতি জ্বালাইয়া তুই চেক করবি মোমবাতির মুখটা কোন দিকে, চতুর্দিকে ঘুরবি দেখবি চতুর্দিকে মোমবাতির মুখটা, আল্লাহর কুদরতি চোখগুলো বান্দা তোর চারদিকে ঘুরতেছে। এ বান্দা তুমি জানো এই দুই কাদের ভিতরে দুইটা ফেরেশতা আছে রে বান্দা, সব মনিটর হইতেছে, সব লিখিত হইতেছে। এরপরেও বান্দা আল্লাহ তোমার আমার জন্য রহমত কইরা কিছু বিষয় রাখছে। যখন বান্দা তুমি গুনাহ করো আমার আল্লাহ ডাক দিয়া ফেরেশতারে বলে, এ ফেরেশতারে গুনাহটা পড়ে লিখো, আমার বান্দারে একটু সুযোগ দাও তওবা করার। হে বান্দা দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। এরকম ভাবে শয়তান তোমাকে দূরে দূরে তোমার গুনার দিকে ডাকতে থাকে। আমার আল্লাহ বলেন ফেরেশতারে একটু অপেক্ষা কর, হয়তো আমার বান্দা আবার আমার রাস্তায় ফিরে এসে আমার কাছে তওবা করবে, আর গুনাহ করবে না। অপেক্ষা কর, অপেক্ষা কর। আর যখন বান্দা ভুলেও যদি তুমি উষ্টা কাইয়া রাস্তার ভিতরে আল্লাহর নামটা ডাক মারো, আল্লাহ বলে এ ফেরেশতা দেরি করছে কেন, সব লেখ। আল্লাহু আকবার। এ যুবক আমার আল্লাহ ফেরেশতার ডাক দিয়ে বলে, ফেরেশতা দেরি করিস না, আমার বান্দা আমারে আল্লাহ কইয়া ডাক মারছি। ফেরেশতা ডাক দিয়া বলবে, ও মালিক, ওই বান্দা তো তোমার ইচ্ছা করে ডাকে নাই। আল্লাহ বলে, রে বেটা রাগ, তোর ইচ্ছা করে কেন? আমি আল্লাহ ওই বান্দারে আমি আল্লাহ বানাইছি, আমার নামটা মুখে নিছি, সেটা যেইভাবে হোক না কেন বান্দা তো আমার নামটা মুখে নিছে। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ সাত্তার, আমি আমার রহমানের সিফত দিয়া, আমি আমার গফুরের সিফত দিয়া, আমি আমার রহিমের সিফত দিয়া বান্দার আল্লাহ ডাকটা কবুল করে নিছি। আল্লাহু আকবার। ओ मेरे रब के मेरे सब के मेरे पालने वाला है, ओ मेरे दिल में हिदायत का बाती जलने वाला है। কলিজার টুকরা যুবক, আল্লাহ তোমারে প্রশ্ন করবে, এই আজকে তুই জাহান্নামের অবধারিত। বলবে কেন আল্লাহ, আমি কেন জাহান্নামে যাব? আমার আল্লাহ ডাক দেয়া বলবে, গোলাম দুনিয়ার জমিনে উলামায়ে কেরাম তোমাকে জাহান্নামের আলোচনা কি শুনাই নাই? জান্নাতের আলোচনা কি তোমাকে শুনাই নাই? মিজানের পাল্লার আলোচনা কি শুনাই নাই? ফুলসিরাতের ব্রিজের আলোচনা কি তোমাকে শুনাই নাই? কুরআনের দাওয়াত নিয়ে কি তোমার কাছে যাই নাই? আজানের ধ্বনি কি তোমার কানে আসে নাই? এগুলা আমার আল্লাহ বলবে, দুনিয়ার জমিনে তোমাকে বিভিন্ন রকম ভাবে দাওয়াত করা হয়েছে যেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, কিন্তু না গোলাম, তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারলো না। তুমি জানো জাহান্নামের আগুন কত কঠিন? এই বান্দা তুমি জানো? পাপী বান্দাদেরকে দেখো, জাহান্নামের আগুন 1-2 বছরের রাস্তা না, 500 বছরের রাস্তার দূরত্ব থেকে জাহান্নামের আগুন এমন ভাবে ধাওয়াইতে থাকবে, জাহান্নামের আগুন পাপী বান্দাদেরকে দেখা লাইবে 500 বছরের রাস্তার দূরত্ব থেকে। এই যুবক জাহান্নামের আগুন বুঝতে পারবে 500 বছরের রাস্তার পরে গুনাহগার বান্দা দাঁড়ায়া রয়েছে, ওদেরকে গ্রাস করার জন্য, ওদেরকে পোড়ার জন্য জাহান্নামের আগুন গর্জন করতে থাকবে। আমার পয়গম্বর আমার আল্লাহর কাছে ডাক দেয়া বলবে, ও মালিক, তুমি আমার উম্মতদেরকে কি আগুনে পোড়াইবা? তুমি কি আমার উম্মতদেরকে আগুনে জ্বালাইবা? আমার আল্লাহ ডাক দেয়া বলে, না নবী না, আমি তোমাকে মুহাব্বত করি, আপনি আমার পয়গম্বর নবী, আপনার একটা খাঁটি উম্মতকেও আমি জাহান্নামের আগুনের স্পর্শ করতে দেব না। আল্লাহু আকবার। ও নবী
আপনি নিশ্চিত থাকুন আপনার একটা খাঁটি আশিককে আমি জাহান্নামের আগুনের ধারেও নেব না। যেই সমস্ত পাপীদেরকে দেখা আমার আল্লাহ বলবেন, ওই যে দেখছেন নবী জাহান্নামের আগুন গর্জন করতেছে, এটা পাপী বান্দাদেরকে দেখা আপনার একটাও খাঁটি উম্মত ছিল না। আমার নবী বলেন, ও আল্লাহ, ওরা তো বুঝে নাই, দুনিয়ার জমিনে বুঝে নাই নবী। নবী ডাক দেয়া বলবে, মালিক ওরা তো দুনিয়ার জমিনে বুঝে নাই, তাদেরকে কি মাফ করা যায় না? ও কলিজার টুকরা যুবক, জাহান্নামের আগুন তেজ রক্তা ঘোড়ার চেয়েও দ্রুতভাবে দৌড়তে থাকবে তাদেরকে গ্রাস করার জন্য। আমার আল্লাহ ফেরেশতার ডাক দেয়া বলবো, ফেরেশতা যাও যাও জাহান্নামের আগুনটাকে একটু ধরে রাখো। আল্লাহর কসম রে যুবক, জাহান্নামের ভিতরে শিকল দিয়া ফেরেশতারা টেনে ধরার জন্য চেষ্টা করবে। একটা দুইটা ফেরেশতা নয়, এক একটা শিকলের ভিতরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। জাহান্নামের আগুনকে ধরে রাখা সম্ভব হবে না। আল্লাহর কাছে গিয়া বলবে, ও মালিক জাহান্নামের আগুনকে ধরে রাখা সম্ভব না, আমাদের ধারা সম্ভব হয় না। জাহান্নামের আগুন এমন ভাবে দৌড়তেছি, আমরা এক একটা শিকলের ভিতরে 70,000 করে ফেরেশতা ধরে রাখছি। ও মালিক, এরপরেও জাহান্নামের আগুন ধরে রাখা সম্ভব হয় না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতা যাও যাও যাও, ওই যে আকাশের মধ্যে দেখো একটু পানি দেখা যায়, ওই পানিটা নিয়ে আসো। এবার ফেরেশতা দূর মেরে গিয়ে পানিটা নিয়ে আসবে, আল্লাহর সামনে হাজির হইয়া যাবি, বলবে, মালিক আপনি বলেছেন ওই আকাশের থেকে পানিটা আনতে, এই যে দেখেন অল্প পানি ছিল আমি নিয়ে আসলাম। আমার আল্লাহ ঢাক দেয়া বলবে, ফেরেশতা যেই আগুনটা, যেই জাহান্নামের আগুনটা বান্দাদেরকে পোড়ার জন্য দৌড়তেছি, ওই আগুনটার দিকে ওই পানিটা একটু নিক্ষেপ করে দাও। আল্লাহর কসম রে যুবক, ওই যে ফেরেশতারা শিকলের ভিতরে একজন দুইজন নয় রে বান্দা, 70,000 করে ফেরেশতা শিকলের ভিতরে ধইরা যে আগুনটাকে ধইরা রাইকা সম্ভব হলো না, ওই আগুনটার দিকে বিন্দু পরিমাণ পানিটা যখন ছিটাইয়া দেয়, সাথে সাথে জাহান্নামের আগুনটা বন্ধ হয়ে যায়। ফেরেশতা ডাক দেয়া বলে, মালিক তোমার কেরামতি বুঝলাম না, তোমার লীলা খেলা বুঝলাম না। ও মালিক, আমরা ফেরেশতা তুমি বানাইছো, এত পরিমাণ শক্তি দিয়া বানাইছো, সমস্ত শক্তি দিয়া শিকলটা দিয়া ধইরা রাখলাম, পারলাম না, জাহান্নামের আগুন দৌড়তেছে। আর সামান্য পানি দিয়া তুমি জাহান্নামের আগুনটা সেকেন্ডের ভিতরে বন্ধ হয়ে গেছে। ও মালিক, এই এত বিন্দু পরিমাণ অল্প পরিমাণ পানিটা কিসের পানি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বহু ফেরেশতা দুনিয়ার জমিনে আমার কোনো মাতা পিতা নেই, আছে নাকি? আছে নাকি? আমার পিতা ভাই নাই, বোন নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়া বলতেছি, রে গোলাম ভালো করে শুনো, ও পর্দার আড়ালের আম্মা, এ আমার কলিজার টুকরা বোন, ভালো করে শুনে না ওরে মা। দুনিয়ার জমিনে কয়দিন থাকবা, কয়দিন বাঁচবা, এই রূপ কয়দিন থাকবে, এই রূপের ঝলক কতদিন থাকবে? না না, 60 বছর
50 বছরের পরে তোমার লাবণ্য চেহারা খুঁজে পাওয়া যাবে না। ওই মেকআপ করা চেহারা আর কারো কাছে ভালো লাগবে না। মাত্র 40 বছরের হায়াতের ওই হায়াতের সৌন্দর্য দিয়া তুমি ঈমান নষ্ট করে ফেলতেছ। আমার কলিজার টুকরা মা, আমার কলিজার টুকরা বোন, তোমাদের পায়ে ধরে বলে যায়, সুন্দর চেহারা তোমার দান করছি আল্লাহ, সুন্দর চেহারার অধিকার বানাইছে তোমারে আল্লাহ। ওই আল্লাহ চেহারা নষ্ট করতে 1 সেকেন্ড সময় লাগে না রে বান্দি। এই জন্য গোলাম তোমাদেরকে বইলা যায়, মা বোনদেরকে বইলা যায়, সুন্দর চেহারা রূপ লাবণ্যর চেহারার পিছনে সময় নষ্ট না কইরা আল্লাহর ইবাদতের জন্য 5 ওয়াক্ত নামাজে ওযু করবা, সুন্দর করে যাই নামাজে দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করবি। আমার আল্লাহ ফেরেশতার ডাক দিয়ে বলে, ও ফেরেশতা জানো নি, ওই যে আকাশ থেকে যে পানিটা আল্লাহ, এটা সাধারণ কোনো মানুষের পানি না। এই বান্দা জানো, আমার আল্লাহ বলেন ফেরেশতা তুমি তো জানো আমার কোনো পিতা নাই, মাতা নাই, সন্তান নাই, চাচা নাই, চাচি নাই, আমার কোনো খালা খালো নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই। তবে ফেরেশতা তুমি জানো আমি দুনিয়ার জমিনে কিছু এমন বান্দা পাঠাইছি, গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়া ওযু করবি, যাই নামাজটা হাতে নিয়া। এই যে শীতের মৌসুমে আসতেছে, কত যুবক যুবক ভাইরা কম্বল নিয়া ঘুমাইব, কত সুন্দর সুন্দর গরম লেপ নিয়া ঘুমাইব। কিন্তু কিছু বান্দা আছে গভীর রজনীতে উঠবে, কোন শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যাই নামাজটা বিছাইয়া আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়া যাবে। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা জানা, ওই যে দুনিয়ার জমিনে আমি কিছু বান্দা বানাইছি, আমার তো কেউ কোনো আত্মীয় স্বজন নাই যে আমারে ডাকবে, কিন্তু দুনিয়ার জমিনে আমি কিছু বান্দা পাঠাইছি, ওই বান্দাগুলো গভীর রজনীতে আমারে আল্লাহ কইয়া ডাক মারে। আমি আমাকে যখন আল্লাহ কইয়া ডাক মারে, আমি আল্লাহর সইতে পারি না, আমি আমার রহমতের সিফত দিয়া ওই বান্দাদেরকে, ওই গোলামদেরকে সাথে সাথে সমস্ত গুনাহগুলো মাফ করে দে। ও কলিজার টুকরা যুবক, আমার আল্লাহ ফেরেশতারা ডাক দেয়া বলেন, ওই বান্দাগুলো যখন 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে যখন আমার কাছে হাত তুইলা বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও যুবক, আমার আল্লাহ বলেন, এ ফেরেশতা তুমি জানো নি, ওই বান্দাগুলো যখন চোখের পানি নিয়ে যখন সেজদায় পড়ে কান্না করে, দুনিয়ার জমিনের গোলাম বাবার জন্য কান্না করছো, বাবার চোখের পানি মূল্য দেয় না, মার জন্য কান্না করছো, মা চোখের পানির মূল্য দেয় না, জরিনা সকিনা মর্জিনার জন্য প্রেমে পইরা কান্না করছো, ওরাও তোমার চোখের পানি মূল্য দেয় না। কিন্তু আল্লাহর প্রেমে পইরা, নবীর প্রেমে পইরা তুমি সাজদায় পড়ে কেউ দেখে নাই, কেউ দেখে নাই, দুনিয়ার জমিনে প্রেমে পইরা লাইভের ভিতরে এসে কান্না করো, আছে না নাই? আরে ফাঁসিতে ঝুইলা মারা যাও, বিষ খায়া মারা যাও, হাজার হাজার মানুষের সামনে চিৎকার ফেরে কান্না করো, অমুকের প্রেমে পইরা তুমি জীবন নষ্ট করে ফেলাইছে, তোমার মূল্য নাই। কিন্তু গভীর রজনীতে অন্ধকারেও যদি আল্লাহর প্রেমে পইরা কান্না করো, দুনিয়ার মানুষ দেখা লাগবে না, দুনিয়ার কোনো পশু পাখি দেখা লাগবে না, পিপিলিকাও দেখা লাগবে না। আমার আল্লাহ বলেন, ফেরেশতা রে, ওই বান্দাগুলো যখন চোখের পানি নিয়া সেজদায় পড়ে যখন কান্না করে, ওই কান্নার চোখের পানি আমি বৃথা দিতে যাই নাই। ওই যে তুমি পানিটা আনছো, জাহান্নামের আগুনের দিকে ছিটাইয়া দিলা, আর সাথে সাথে জাহান্নামের আগুনটা বন্ধ হয়ে গেছে। ওইটা কোনো স্বর্ণলতের পানি না, এটা আমার আল্লাহ বলেন আমার গোলামের চোখের পানি। আল্লাহু আকবার।
ওই বান্দার চোখের পানি দ্বারা আমি জাহান্নামের আগুন বন্ধ করে দিলাম। হে কলিজার টুকরা যুবক, কান্নাওয়ালা চোখ বানাও, কান্নাওয়ালা দিল বানাও। হে ছাত্র তালেবে ইলম, তুমি জানো বাইজির বুস্তামির ঘটনা তুমি জানো না? আরে পাগড়ি পরাইছি উস্তাদ, উস্তাদ রাত্রে বেলা ঘুমায়, আমার পয়গম্বর আইসা বলতেছে, ও উস্তাদ তুমি কি কালকে আমার বাইজিদের মাথার ভিতরে পাগড়ি পরাইবা? হুজুর ডাং দেয়া বলে, ও পয়গম্বর আপনি হঠাৎ করে চোখের সামনে স্বপ্নের ভিতরে চলে আসলেন। বলে, ও হুজুর কি জন্যে আপনি আমার স্বপ্নের ভিতরে আসলেন? ও দুনিয়ার মুসলমান, বাইজিদের হুজুরকে ডাক দেয়া বলতেছে, তুমি কি কালকে আমার বাইজিদের মাথায় পাগড়ি পরাইবা? বলে, হ্যাঁ। ওই নাও আর একটা পাগড়ি, তুমি যে পাগড়িটা পরাইব ওইটা দুনিয়ার পাগড়ি, আমি একটা পাগড়ি দিলাম, ওইটা বাইজিদের মাথার ভিতরে পরাইয়া দিও। ও ছাত্র তালেবে ইলম, আল্লাহর জন্য তুমি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর জন্য আলেম হবে, আল্লাহর জন্য হাফেজ কোরআন হবে, আল্লাহর জন্য দাওয়াতি কাজ করবে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি পড়ালেখা করতে থাকো। গভীর রজনীত ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের কাছে বলো, মালিক আলিফ লাম থেকে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সবগুলো আয়াত আল্লাহ তুমি দান করছো, সবগুলো হরফ আল্লাহ তুমি দান করছো, আমি তো শুধুমাত্র নগণ্য একটা গোলাম, আমি তোমার কোরআনটাকে হেফজ করতে চাই। ও মালিক তুমি মুখস্থ শক্তি দান করে দাও, ও মালিক তুমি হেফজ করার শক্তি দান করে দাও, তোমার কোরআনটা আমার সিনার ভিতরে সুরক্ষা করার তৌফিক দাও। এমনভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে আর তেলাওয়াত করতে থাকবে, দেখবে গোটা কোরআন তোর ভিতরে ঢুকছে, একটা নক্তা পর্যন্ত ভুল হবে না। ও দুনিয়ার মুসলমান, সব আল্লাহর জন্য যদি হয়ে যায়, দুনিয়ার মানুষ তোমাকে ভালোবাসুক আর না বাসুক, আল্লাহ তোমার ডিক্লিকার দিয়া দিছে, ওই বান্দাটা আমার, আল্লাহু আকবার, ওই গোলামটা আমার, যেখানেই তুমি যাইবা সেখানে আমার আল্লাহ তোমার জন্য সাহায্যকারী হয়ে যাবে, ফেরেশতা দিয়া পাঠাইবে, তোমাকে সাহায্য করবে, সেটা পাহাড়ের চূড়ার উপরে হোক, হয়তো বা সাগরের মধ্যখানে হোক। এই জন্য বান্দা দুনিয়ার জমিনটাকে এমনভাবে সাজাও, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কঠিন থেকে কঠিন মুহাব্বত হবে কার জন্য? চিৎকার মেরে বলি কার জন্য? আল্লাহর জন্যই ভালোবাসা হবে। আল্লাহ আরেক আয়াতের ভিতরে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। রে বান্দা, তুমি 1 টাকা দান করবে কার জন্য? আরে মানুষ তো দেখবেই, তোমার নিয়ত এরকম না হলেও দেখবে, কিন্তু বান্দা তুমি নিয়ত করবে আমি আল্লাহর জন্য দান করতেছি। তুমি নামাজ পড়বে, মানুষ তো এমনিতেই দেখবে তুমি নামাজি, কিন্তু মনের ভিতরে যখন এসে যাবে আমি মানুষ আমাকে নামাজে বলবে আর নামাজ কবুল হবে না, তুমি নিয়ত করবে আমি আল্লাহর জন্য ইবাদত করতেছি। তুমি যাকাত দিবে আল্লাহর জন্য, হজ করবে বান্দা তুমি আল্লাহর জন্য। এই যে আজকে তুমি মসজিদের ভিতরে ঢুকছো, এখানে তুমি ঢুকছো তো ঢুকছোই, আল্লাহ দেখছে মানুষও দেখছে, কিন্তু তোমার নিয়তটা যদি এমন হয় এখান থেকে আল্লাহ তোমার কিছু সবক নিয়ে যাব, উলামায়ে কেরাম বয়ান করবে, কিছু না কিছু এখান থেকে নিয়ে আমল করবো, জীবন সাজাবো, আল্লাহ দেখবা তোমার সাংসারিক ভিতরে শান্তি দিয়া দেবে। স্বামী স্ত্রী মিল নাই, আল্লাহ তাআলা স্বামী স্ত্রী মিল মোহাব্বত বাড়াইয়া দেবে। সন্তানের সাথে মিল নাই, সন্তানের সাথে মোহাব্বত বাড়াইয়া দেবে। মায়ের সাথে মিল নাই, মায়ের সাথে মোহাব্বত বাড়াইয়া দেবে। আরে মসজিদের সাথে মিল নাই, মসজিদের সাথে আল্লাহ মোহাব্বত বাড়াইয়া দিবে। কিন্তু ভালোবাসা হতে হবে কার জন্য? ও মেরে রব হে মেরে সব হে মেরে পালনে ওয়ালা है, हो मेरे दिल में हिदायत का बाती जलने वाला है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সবাই জিকির করি।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আপনাদের এই মসজিদে দুর্গাপুর পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নতি প্রকল্পে একটি মাহফিল হয়েছে। ঘরের ভিতরে এসি আছে না নাই? আরে ঘরের ভিতরে ফ্যান আছে না নাই? ঘরের ভিতরে ট্রাইস আছে না নাই? ঘরের ভিতরে মোজাইকা পাথর আছে না নাই? কিন্তু মসজিদের দিকে আমাদের লক্ষ্য করার দরকার আছে না নাই? কার কার আছে একটু হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এ যুবক, এই মসজিদ তোমার জন্য রহমত হয়ে যাবে। এই মসজিদের মাটি তোমার জন্য রহমত হয়ে যাবে। মসজিদের চাটিয়ানা তোমার জন্য রহমত হয়ে যাবে। মসজিদের ফ্যান তোমার জন্য রহমত হয়ে যাবে। মসজিদের পাথর তোমার জন্য রহমত হয়ে যাবে। মসজিদের বালু তোমার জন্য রহমত হয়ে যাবে। মসজিদের আঞ্জাম দেওয়ার জন্য যে সমস্ত জিনিসগুলো তুমি দিয়েছ, যেগুলো ব্যবহার করা হচ্ছে, তুমি জানো তোমার এক বস্তা সিমেন্ট দিয়া পুরা মসজিদ তৈরি হবে না। তোমার একটা ফ্যান দিয়া পুরা মসজিদ বাতাস তৈরি হবে না। একটা পালা দিয়ে